হর মহাদেব। ওম নমঃ শিবায়। আজ ভাদ্র মাসের প্রথম সোমবার, তাই এই কাজগুলো কিন্তু করতে আজকে আপনারা একদমই ভুলবেন না। এতে মহাদেবের কৃপায় নতুন মাস আপনাদের দারুণ কাটবে। কারণ শাস্ত্রে বলা আছে যে মাসের প্রথম দিনে আমাদের করা কিছু কর্ম নির্ধারণ করে যে নতুন মাস আমাদের কেমন কাটবে। তাই আজকের দিনে আপনারা এইভাবে মহাদেবের আশীর্বাদ পেতে চাইলে এবং কৃপা পেতে চাইলে অবশ্যই কিছু কার্য নির্ধারণ করুন। তাই নতুন মাস যাতে সুন্দরভাবে কাটে, মহাদেবের আশীর্বাদ যাতে আমাদের ওপর সর্বদা থাকে, তাই আজকের দিনে এই সামান্য নিয়মগুলো মেনে চললেই মহাদেবের আশীর্বাদ গ্রহণ করা যায়। কারণ ভোলানাথ যার ওপর হাত রাখে তার কোনোদিনও কোনো ক্ষতি হতে পারে না। তাই নতুন বছরে সুন্দর করতে চাইলে কিংবা সকল বাধা বিঘ্নের নাশ করতে চাইলে মাসের এই প্রথম সোমবারে আপনারা এইভাবে নিয়মগুলি অবশ্যই পালন করুন। দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের নতুন মাস এবং নতুন বছর সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছে। যেমন সোমবারে কি দান করলে মহাদেবের মনোকামনা পূর্ণ করা যায় এবং সেই ব্যক্তির মনোকামনা পূর্ণ হয় এবং দুঃখ দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। এবং ভাদ্র মাসের প্রথম দিন কি কি খেতে নেই, কারণ ভাদ্র মাসের প্রথম দিন কিন্তু সোমবার পড়েছে। তাই আজকের দিনে অবশ্যই মহাদেবের নাম নিয়ে এই নিয়মগুলো পালন করবেন। মাসের প্রথম সোমবার যদি আপনারা করতে পারেন এই কার্যগুলো, তাহলে স্বয়ং মহাদেব আপনাদের ওপর আশীর্বাদ বজায় করবেন। আজকের ভিডিওতে আমি এমন 5টি সংকেতের কথা বলবো, যেই সংকেতগুলো পেলে আপনি বুঝতে পারবেন আপনাদের ওপর মহাদেবের আশীর্বাদ চিরবজায়। নমস্কার বন্ধুরা, আমি রূপা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, চলে আসছি এবার মূল পর্বে। নাম্বার 1, যদি হঠাৎই আপনার হৃদয়ে করুণা বেড়ে যায় এবং কোনো অসহায় পশু পাখি দেখলেই আপনার মন কেঁদে ওঠে এবং বারবার তাদের জন্য কিছু করতে ইচ্ছা হয়, তাহলে ভাববেন ঈশ্বরীয় ঊর্জা আপনার আশেপাশে রয়েছে এবং আপনার ভেতরে যত নেগেটিভিটি ঊর্জা রয়েছে সেটি দূর হয়ে গিয়ে আপনার হৃদয়ে করুণার আবির্ভাব হয়েছে। নাম্বার 2, ভবিষ্যতের কোনো ঘটনা আগে থেকেই জেনে যাওয়া। বন্ধুরা, আপনাদের দুটো মন রয়েছে, একটি চেতন মন আর 2 নম্বর হলো অবচেতন মন। অর্থাৎ চেতন মন হচ্ছে যখন আমরা জেগে থাকি তখনই এই মন সক্রিয় হয়, আর অবচেতন হচ্ছে যখন আমরা ঘুমিয়ে থাকি। নিদ্রা অবস্থায় যখন আমরা স্বপ্নগুলো দেখি তখনই অবচেতন মনে আমাদের স্বপ্ন দেখায়। যখন কোনো ব্যক্তি ঈশ্বরের চিন্তন করেন বা নাম জপ করেন, মনের সমস্ত ব্রহ্মাণ্ডে থাকা ঈশ্বরীয় ঊর্জার সাথে সম্পর্ক জুড়ে যায়, আর সে ভবিষ্যতের হওয়া ঘটনা আগে থেকেই জানতে শুরু করে। নাম্বার 3, স্বপ্নে কোনো দেবদেবীর দর্শন আমরা জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু ঈশ্বর আমাদের কখনই ভোলেন না। তাই যখন আমরা কিছু খারাপ করি কিংবা তিনি আমাদের কিছু বলতে চান, তখন তিনি স্বপ্নে এসে আমাদের দর্শন দেন। নাম্বার 4, ঈশ্বরের দর্শন মাত্রই ঈশ্বরের নাম কীর্তনে আপনার চোখে জল চলে আসা। এর কারণ হলো আমরা জন্ম কিংবা জন্মান্তর ধরে ধরে আসা যার ভক্তি করছি তার স্মৃতি আমাদের মনে অবচেতন হয়ে রয়েছে। তাই যখনই আমরা ঈশ্বরের নাম কীর্তন করি তখনই আমাদের আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে যায়। ঠিক সেই সময়ে আত্মা ও পরমাত্মার মিলন হয়, এর এক অদ্ভুত আনন্দের অনুভব হয়। এই ঘটনা যার যার সাথেই হয়েছে সেই কিন্তু একমাত্র জানে। নাম্বার 5, মুখ দিয়ে বেরানো বাণী সত্য হয়ে যাওয়া। অনেক সময় আমাদের মুখের কথা ফলে যায়। আমরা দেখি যে কোনো কথা কাউকে বললে সেই কথা কিন্তু সঙ্গে সঙ্গেই সত্য হয়ে যায়। এর পেছনের কারণ হলো ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন,
তাই যদি এইগুলো আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে অবশ্যই আপনারা কোনো পূর্ণ করেছেন। তাই এই জীবনে ভগবানের স্বয়ং আদেশ আপনারা পাচ্ছেন। তাই এই সংকেতগুলো পাওয়া মাত্রই আপনারা বুঝতে পারবেন এইগুলি হচ্ছে ভগবানের আদেশ, যা আমাদের কর্মফলের মাধ্যমেই নির্ধারণ করা হয়েছে, যার ভোগ আমাদের এই জন্মেই করতে হবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই আদেশগুলো পেলে মেনে চলবেন। এবার আসি আমরা মূল পর্বে। আমরা জেনে নেব ভাদ্র মাসের প্রথম সোমবার অর্থাৎ আজকের দিনে মহাদেবকে আপনি কী অর্পণ করবেন। মহাদেবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে একটি হচ্ছে গোলাপ। তাই আপনারা এই মাসে মহাদেবকে গোলাপ অর্পণ করে শিবের নামে শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তাহলে আপনাদের প্রেম সম্বন্ধ ও ধনসম্পত্তি বৃদ্ধিতে সফলতা প্রাপ্তি করবেন। এছাড়াও যদি আমরা এই মাসে মহাদেবকে এই ফুল অর্পণ করতে পারি তাহলে আমরা সুস্থ শরীর এবং অভিশাপ থেকেও মুক্তি পেতে পারি। নাম্বার 2 হচ্ছে বেলি ফুল। এই মাসে মহাদেবকে বেলি ফুল অর্পণ করাও খুবই ভালো, মনোবাসনা পূর্ণ হয়। তাই নিজের মনস্কামনা পূর্ণ করতে অবশ্যই মহাদেবকে বেলি ফুল অর্পণ করবেন এবং নিজের জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির নাশ করবেন। নাম্বার 3, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই থাকে, কোনো কাজে আপনি সফলতা পেতে পারছেন না, তাই আপনারা এই মাসে অবশ্যই মহাদেবকে চামেলি ফুল অর্পণ করতে পারেন। এতেও আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন। নাম্বার 4, মহাদেবের অতি প্রিয় ফুল ধুতরা ফুল। তাই আজকের দিনে অবশ্যই ধুতরা ফুল মহাদেবকে অর্পণ করতে একদমই ভুলবেন না এবং এই দিন আপনার যে কামনা মনোবাসনা নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন তা মহাদেব আপনার ইচ্ছে তাড়াতাড়ি পূর্ণ করবে। তাই বন্ধুরা, এই মাসকে মনস্কামনা পূর্ণের মাসও বলা হয়ে থাকে। নাম্বার 5 হচ্ছে আকন্দ ফুল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়া নীলকণ্ঠ, পদ্ম ও নীলকমল ভগবান মহাদেবের খুবই প্রিয় ফুল। তাই আপনারা এই কোনো ফুলগুলি অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন। এছাড়াও আপনারা আজকের দিনে শিব গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। মহাদেবের এই শিব গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার গ্রহদোষ, অর্থদোষ, কাল সর্পদোষ এমনকি নানা রকম বাধা বিপত্তি নিমিষেই নাশ করে যাবে। তাই আজকের দিনে অবশ্যই আপনাদের জানাবো যে মহাদেবের গায়ত্রী মন্ত্রটা আপনারা কিভাবে জপ করবেন এবং এই মাসের মধ্যেই আপনারা উপকার পাবেন। তাই আপনাদের কাছে কিন্তু অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন। তার সঙ্গে বন্ধুরা অবশ্যই আজকের দিনে মহাদেবের পুজো করে আপনারা 16 সোমবারের ব্রত পাঠ করবেন। ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান সেরে মহাদেবকে গঙ্গার জল অর্পণ করে পুজো সম্পন্ন করবেন এবং আপনার একটিবার হলেও অবশ্যই আজকের দিনে ভোলে বাবার আরাধনা করবেন। বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা পূর্ণ করে দেবে। আজকের দিনে আপনারা অবশ্যই মহাদেবকে দুধ গঙ্গা জলের সঙ্গে কালো তিল মিশিয়ে অর্পণ করতে একদমই ভুলবেন না। কালো তিল দিয়ে অভিষেক করলেও আপনারা অবশ্যই সমস্ত বাধা বিপত্তি থেকে দূর করে আসবেন। তার আগে শিব গায়ত্রী মন্ত্রটা আমি আপনাদেরকে একবার জানিয়ে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে ওম তৎপুরুষোত্তায় বিদ্মহে মহাদেবায় ধীমহে তন্ন রুদ্র প্রচোদয়া। বন্ধুরা, পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পূজা করা উচিত। এতে গ্রহদোষ নাশ হয় এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। তাই আজ থেকেই আপনারা ভাদ্র মাসের সোমবারগুলো অবশ্যই পালন করবেন। আর বন্ধুরা, ভাদ্র মাসের সোমবারে আপনাদের যেই ফলটি একটু হলেও আপনাদের কেটে হয় সেটি হলো তাল। হ্যাঁ বন্ধুরা, ভাদ্র মাসে অবশ্যই আপনারা তাল খাবেন। তাল খেলে কিন্তু গ্রহদোষ নাশ হয়, এতে শনির দশা কাটে। তাই অবশ্যই ভাদ্র মাসে এই তাল আপনারা একটু হলেও কিন্তু মুখে দেবেন এবং প্রত্যেক সোমবার করে মহাদেবকে যদি পারেন অবশ্যই তালের তৈরি করা কিছু ভোগ অবশ্যই অর্পণ করবেন।
বন্ধুরা, আপনারা কি জানেন, ঈশ্বর কিন্তু সর্বদাই আমাদের আশেপাশে রয়েছেন। তিনি আমাদের সঙ্গে নানাভাবে কিন্তু জড়িত। নিজের জীবনের বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে অবশ্যই ভাদ্র মাসের সোমবারগুলিতে এই নিয়মগুলি পালন করবেন এবং আজকের দিনে মহাদেবের নামে এই পুজোগুলো করতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভক্তিমূলক ভিডিওতে।